আমাদের সিভিলাইজেশন মানে এই বিষয় নিয়ে প্রচণ্ড আলাপ হচ্ছে, আমাদের বর্তমান সময়ে আলাপ হচ্ছে, সবসময় আলাপ হতো। আর এটা সত্য, এটা তো ইতিহাস তো কেউ মুছে দিতে পারে না। আমাদের যে একটা সভ্যতা ছিল, আমাদের যে একটা ইতিহাস ছিল, ঐতিহ্য ছিল, যেই জায়গা থেকেই হোক না কেন, সব জায়গাতেই কিন্তু আমাদের কিন্তু ঐতিহ্য ছিল। কিন্তু এটাকে কেন আমরা ইফেক্টিভ হইতে নিতে পারি না? কারণ আমাদের পাবলিক ডিপ্লোমেসির যে ন্যারেটিভ থাকা দরকার ছিল, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা হচ্ছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, বিশেষ করে বাহিরের দেশকে টার্গেট করে। আমি কেন হচ্ছে পাচ্ছি না একটা রিপোর্ট, একটা অ্যানালাইসিস, যে একটা গভর্নমেন্ট অ্যানালাইসিস একদম পজিটিভ ওয়েতে, যে আমাদের সাথে ত্রিপুরার একটা মানুষের সম্পর্কটা যে 500 বছরের সম্পর্ক, আমার সাথে নেপালের অথবা ভুটানের একটা মানুষের সম্পর্কটা হচ্ছে আদিকালের, চায়নার যে বেল্ট অ্যান্ড রোডের যে সম্পর্ক, এটা আমার সাথে ছিল 1000 বছরের। তারপরে ইন্ডিয়ার সাথে বা দিল্লির সাথে যে আমাদের সম্পর্ক, এটা তো বর্তমানে সময়ের না, এটা অনেক বছরের একটা সম্পর্ক। সেটা আমরা সফটলি আনতে পারি। আমাদেরকে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ার বিপ্লবী স্টাইলে যেটা বলি, তো প্রয়োজন নেই আমাদের এইগুলো করার। মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি কারো ইয়েতে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না, বাট আমি মনে করি এভাবে, কারণ এটা তো গোপন কিছু না। সো এটাকে আমরা কীভাবে আনতে পারি, এটার জন্য আমাদের একটা পাবলিক ডিপ্লোমেসি ন্যারেটিভ লাগবে, ইনস্টিটিউট লাগবে, যেখানে গভর্নমেন্ট পলিসিগতভাবেই হচ্ছে এটাকে সে পজিটিভলি দেখাবে যে হচ্ছে আমরা আসলে তোমাদেরকে ফিল করি। এটার জন্য আমি কিছু জিনিস বলি। আমার রিসেন্টলি একটা বই আমার লেখা হয়েছিল, ওখানে আমি একটা তথ্য নিয়ে কাজ করেছিলাম। তো আমি যে তথ্য নিয়ে কাজ করতে গিয়ে আমি যে আগের যতগুলো তথ্য ছিল এই রিলেটেড, যেমন সফট পাওয়ার, এগুলোকে আমি রিজেক্ট করেছিলাম। আমি বলেছিলাম যে এই যে সফট পাওয়ার বা এই যে জিনিসগুলা, এগুলো একটা বড় রকমের গ্যাপ হচ্ছে। এরা অনেকটাই হচ্ছে, মানে আমি এটার খুব সুন্দর বাংলা শব্দটা মনে পড়তেছে না, যে অন্টোলজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল আমরা বলি, বা ম্যাথোডোলজিক্যালও যদি বলি, এই জায়গাটা মারাত্মক রকমের একটা গলদ আছে। কি গলদ? সেটা হলো যে আপনি সব কিছু চিন্তা করতেছেন, আপনি একটা সফট পাওয়ার বানাবেন, আপনি চিন্তা করতেছেন আমেরিকা কীভাবে বানাইছে, চায়না কীভাবে বানাইছে, ইন্ডিয়া কীভাবে বানাইছে, ওভাবে আমার বানাইতে হবে। এটা হচ্ছে একটা মারাত্মক রকমের গলদ। কারণ হচ্ছে সে তার দেশের কনটেক্সটের আলোকে এটা তৈরি করছে। আর আমাদের যারা এই যে ডিপার্টমেন্টগুলো, আমরা যে এই যে সোশ্যাল সায়েন্সের যত ডিপার্টমেন্ট আছে, মোস্টলি তো আমরা হচ্ছে ইউরো ওয়েস্টার্ন সেন্ট্রিক চিন্তাভাবনা থেকে এইগুলো আমরা যতই যাই বলি না কারণ আমাদের পড়ার যত বই আছে সবগুলো ওই ইনস্ট্রুমেন্ট থেকে আসে। এই জন্য স্বাভাবিকগতভাবে আমরা ওইখান থেকেই চিন্তা করি। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হচ্ছে, বাংলাদেশ তো আমেরিকা না, বাংলাদেশ ইভেন ইন্ডিয়াও না, বাংলাদেশ এমনকি চায়নাও না, নেপালও না, ভুটানও, বাংলাদেশ বর্তমান বাংলাদেশে। সো আমার যে জিনিসটা, আমার যে মানে যে সভ্যতা, আমার যে ইতিহাস, এখান থেকেই আমাকে কিন্তু আমার পলিসি বের করতে হবে। এখান থেকেই আমাকে হচ্ছে আমার এই যে বয়ান, ন্যারেটিভ বের করতে হবে। এটা যদি আমি করতে না পারি, এগুলো দেখবেন খুবই চমৎকার লাগবে 2-4 দিন, একটা ইনস্টিটিউট হয়েছে, খুব ভালো লাগতেছে, একটা সুন্দর ইনস্টিটিউট হলো, তাহলে তো মনে হয় আমরা এখন উল্টা পাল্টায় ফেলামো একদম, মানে খুব মানে অসাধারণ কাজ হচ্ছে আমাদের এই ধরে নিলাম একটা সরকারে। কিন্তু বাস্তবতা হলো, যদি আমাদের এই সোর্সটা আমাদের ইতিহাস সভ্যতা থেকে না হয়, এটা সাস্টেইন করবে না। এখন এই সিভিলাইজেশনের হেরিটেজ ইনস্টিটিউটের কাজটা কী হবে পাবলিক ডিপ্লোমেসির জায়গা থেকে? সেই বেসিক্যালি এটাই বের করবে। তার বেসিক টার্গেট থাকবেই হচ্ছে আমার ইতিহাসে আমি কানেকশান বের করব, যেটা আমি পাওয়ার অফ বন্ডিং দিয়ে বলতে চাচ্ছিলাম, যে আমার বইটা তো যে এই যে চায়নার কথা বলি আমরা, ইন্ডিয়ার কথা বলি আমরা, তারপর এই যে বিশেষ করে নন ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো যারা রিসেন্টলি খুবই ভালো আপনার মনে করেন সফট পাওয়ার ডেভেলপ করতেছে, সাউথ কোরিয়া বা ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর ধরেন, তো এই দেশগুলার কিন্তু নিজস্ব একটা জগৎ আছে, নিজস্ব ওয়েতে তারা চিন্তা করে যে হচ্ছে আমি আমার ওয়েতে হচ্ছে এঙ্গেজমেন্ট করব। এখন যদি আমরা বলি যে হচ্ছে না এরা হচ্ছে আমেরিকায় ফলো করছে, না এই বিষয়টা এমন না, তারা তাদের জায়গা থেকে হচ্ছে ইয়ে করছে। চায়নার স্টাইলে হচ্ছে হিউম্যানিটেরিয়ান এইড দেয়, তুরস্কর স্টাইলে এইড দেয়, তুরস্ক আমেরিকা দিছে দেখি তুরস্ক দেয় না, আমেরিকা বা হচ্ছে ইউকে দিয়েছে দেখে হচ্ছে চায়না করতেছে, বিষয়গুলো এমন না, নিজস্ব ওয়েতে তারা কিন্তু এই এঙ্গেজমেন্টটা তৈরি করে। তো এই জায়গা থেকে হচ্ছে সিভিলাইজেশনের এমনকি হেরিটেজ ইনস্টিটিউটে আমাদেরকে দেখতে হবে আমাদের 1000 বছর, 500 বছর অথবা আমাদের 5000 বছরের ইতিহাস সভ্যতা, বা আমরা ইন্দুস যে সিভিলাইজেশনের কথা বলে, বা তারপর হচ্ছে বাংলা বেসিন কথা বলি, অথবা হচ্ছে আমাদের এই যে অঞ্চল, বাটি অঞ্চলের যে কথাগুলো আমরা বলি, সেখানের সাথে আমাদের কার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, এই যে এত বছর, এত লম্বা একটা সময়, কোথায় আমরা কার সাথে পরিচিত হয়েছিলাম। এই পরিচিত হয়নি অবশ্যই, ইতিহাস যারা বলছিলাম এর আগে ওরা কাজ করছে, কিন্তু আমাদের কি করতে হবে, এটাকে নিয়ে এসে জাস্ট একটা পাবলিক ডিপ্লোমেসি, একটা ন্যারেটিভ বানাইতে হবে, যেটার পলিসিগুলো গভর্নমেন্ট থেকে হবে। আর এই পলিসিকে বেস করে হচ্ছে আপনি যাবেন, আপনি ওই নেপালে যান, আপনি ভুটানে যান, আপনি হচ্ছে মিডল ইস্টের কোনো একটা XYZ যান, আপনি ওয়েস্টে যান, যার সাথে আপনার ওই যে সম্পর্ক আছে সেটাকে আপনি নিয়ে আসেন।
ওরা লোকে আপনি সম্পর্ক বিল্ড আপ করেন, ওরা লোকে আপনি কথা বলেন, তখন আপনার এই পলিসির আউটকামটা আসবে। সে ফিল করবে দেখো এই যে দেশটা আসছে এটা রিয়েলি আমার সাথে কোনো মানে ভালো কিছুর জন্যই আসছে। আর একদম কিচ্ছু যদি আউটকামও না হয়, অন্তত পৃথিবীর সবাই জানবে এরকম একটা সভ্যতা ছিল পৃথিবীতে। আপনি 10টা কনফারেন্স করেন এটার উপরে, যে সিভিলাইজেশন এমনকি হচ্ছে হেরিটেজের উপরে, যেখানে পৃথিবীর সবচেয়ে হচ্ছে মানে বিখ্যাত ব্যক্তিগুলো আসুক, তারা কথা বলুক, তারা বলুক যে বেঙ্গল বেসিন সিভিলাইজেশনটা কী, তারা এটা নিয়ে হচ্ছে আলোচনা করুক, যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে প্যাট্রোনাইজ করা হোক, নট মানে হচ্ছে এবিসিডি একটা থিঙ্ক ট্যাঙ্ক অথবা হচ্ছে একটা রিসার্চ ফার্ম হতে এটা থেকে হোক। কারণ ওটা থেকে আসলে আপনার ওই পাবলিক ডিপ্লোমেসি প্রডিউস হবে না। কারণ আমাদের যে টার্গেট, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হবে না, হয়তো কিছু একটা হবে কিন্তু ওইটা হবে না। এরপরে মানে ফোর্থ, আমি অবশ্য অনেকগুলো পয়েন্ট আছে, আমি জানি না সাবেদিন ভাই কত মিনিট দেওয়া হয়েছে, আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, খুবই খুবই ধন্যবাদ, আমি খুবই সরি, আমি জানি না এত সময় নিয়ে ফেলছিলাম। লাস্ট হচ্ছে 1-2টা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে শেষ করতে চেষ্টা করব। যেমন বর্তমান সময়তে ডিজিটাল এবং কি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টিটিউট বা হচ্ছে এই ধরনের ল্যাব অথবা হচ্ছে এগুলাকে কাজে লাগিয়ে আপনার পাবলিক ডিপ্লোমেসি হচ্ছে প্রডিউস করা হয়। বিশেষ করে আমরা এখন কোন যুগে আছে, আমরা একটা এআইয়ের যুগ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটা যখন আমাদের মাথায় আসে মোস্টলি আমরা হচ্ছে নেগেটিভ জিনিসগুলোই আছে, ফর্চুনেটলি অথবা আনফর্চুনেটলি। কারণ আমরা আমাদের মতো দেশ, আমরা খুব সম্ভবত এআইয়ের সাথে যত না পরিচিত, এআইয়ের খারাপ দিকের সাথে সবচেয়ে বেশি পরিচিত। তো এটার একটা পজিটিভ জায়গা থেকে যদি আমরা দেখি, এই যে এআই আসতেছে এটাকে তো আমরা থামাতে পারবো না, এটা অলরেডি আসতেছে। তো তাহলে আমাদের কী করতে হবে, এই ডিজিটাল যুগে বা ডিজিটাল যে সিস্টেম যতগুলো হোক, সোশ্যাল মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, এই জায়গাটাকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে আমরা এই আমাদের মিডিয়াগুলোকে বাংলাদেশের বিষয়ে বা একটা ইনস্টিটিউশনালাইজ করে আমরা সম্পর্ক বিল্ড আপ করবো অন্য একটা দেশের সাথে। সেটা কেমন হতে পারে, যেমন আমার দেশের ব্যাপারে, যে আমি একটু আগে বললাম যে হিউম্যানিটেরিয়ান এইডের কথা বললাম বা ইনস্টিটিউট, অথবা আমি বলতেছি যে এডুকেশনাল বা ডায়াসপোরা ইনস্টিটিউট অথবা হচ্ছে সিভিলাইজেশনাল ইনস্টিটিউট, এটা তো আপনাকে মানে মার্কেটিং করতে হবে, আপনাকে নিয়ে আসতে হবে। আপনার জানতে হবে যে হচ্ছে সিএনএনের মতো, অথবা সিএনএন যদিও গভর্নমেন্ট না, আমি বিবিসির কথা বলি, বা টিআরটি ওয়ার্ল্ড অথবা কাতারের আল জাজিরা অথবা হচ্ছে সিজিটিএনের কথা বলি। তো এই যে মিডিয়া যারা আছে একদম পিওর আপনার গভর্নমেন্ট, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনার মাথায় কিন্তু এটা থাকে না, আপনার মাথায় থাকে যে হ্যাঁ খুবই তো ভালো, তো অনেক ভালো সংবাদ দিচ্ছে, সো অর্থাৎ সেইটা একটা অ্যাট্রাক্টেড করে ফেলছে। আপনি অটোমেটিক্যালি হচ্ছে এটাকে বিলিভে করে নেন যে হচ্ছে সে খুব ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ করতেছে, কিন্তু বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্টই করে, কিন্তু তার একটা স্পেসিফিক কিন্তু ইন্টারেস্ট থাকে। আমরা খুব স্বল্প সময় আগে আপনার একটা কাজ করেছিলাম, সেখানে আমরা এটা দেখাচ্ছিলাম যে মিডিয়াগুলোর একটা বড় রকমের মানে টার্গেট থাকে যে সে যখন পলিসি ক্রিয়েট করে বা কোনো জিনিস নিউজ প্রেজেন্ট করে, শেয়ার করে, তখন সে আগে দেখে যে তার দেশের স্বার্থটা ঠিক থাকে কিনা। এটা মোস্টলি গ্রেট পাওয়ার যে কান্ট্রিগুলো আছে তারা এটা খুব ভালোভাবে মেনটেন করে। আমাদের ব্যাপারে আসতে গেলে আমরা অনেক সময় মিক্সড আপ হয়ে যাই। তো এটা পজিটিভটা নেগেটিভ সেটা আরেকটা ডিবেট। তবে এইখানে যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের লম্বা একটা সময়ের জন্য দীর্ঘ প্ল্যানের অংশ হিসেবে আমাদের নিজস্ব একটা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, যেটা সবাই চিনবে, যেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপার বা এই অঞ্চল, আমি কিন্তু বাংলা বলতে আসলে বাংলাদেশও বোঝাচ্ছি না, আমি কিন্তু এই পুরো অঞ্চলের একটা রিয়েল নিউজ, সত্যিকারের নিউজ পাওয়ার জন্য আমাদের কেমন হতে হবে, এরকম একটা মিডিয়া হাউস লাগবে যেটা পুরোই গভর্নমেন্ট বেসড হতে পারে। আমরা বিটিভিকে তো করতে পারি, ওই যে বিটিভি ওয়ার্ল্ড আমাদের আছে ফর এক্সাম্পল, কিন্তু আমরা ওটাকে ওভাবে করতে পারিনি, কারণ হয়তোবা আমার নলেজে গ্যাপ হতে পারে, হয়তোবা বাস্তবতার কারণে, যাই হোক না কেন, কিন্তু আমরা মনে করি এখানে একটা গ্যাপ ছিল, আর এই গ্যাপটার কারণে আমরা এটাকে পাবলিক ডিপ্লোমেসি ইনস্টিটিউট করতে পারি নাই। তো আমি একটু আগে যেভাবে বলছিলাম যে আরও অনেকগুলো জায়গা থেকে আমাদের এই জিনিসটা ডিসকাশন করার সুযোগ আছে। আমি 4টা ইনস্টিটিউট বেসিক্যালি, বা এটার সাথে আরও যদি অ্যাড করি 5-6টা ইনস্টিটিউটের কথা বলেছি, যেটাকে আমরা পাবলিক ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের বর্তমান যে বাংলাদেশ অথবা ভবিষ্যৎ যে বাংলাদেশ তার নতুন একটা বয়ান তৈরি করতে পারে, যে বয়ানটার মূল টার্গেট থাকবে ফোর্স না, যে বয়ানটার মূল টার্গেট থাকবে কারো উপরে আমি গিয়ে দখলদারিত্ব, কারো উপরে আমি গিয়ে শক্তি ব্যবহার করে নিজে কন্ট্রোল না, সেটা না। আমি জাস্ট সিম্পলি একটা অ্যাট্রাকশন তৈরি করব, একটা
চার্মিং একটা মানে পরিবেশ তৈরি করবো, মানুষজন আমার এখানে পড়তে আসবে, মানুষজন আমার এখানে ঘুরতে আসবে, মানুষজন আমার খাওয়াকে পছন্দ করবে, মানুষজন হচ্ছে আমার ইতিহাসকে ভালোবাসবে, সভ্যতাকে ভালোবাসবে, আমার বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার পরিবেশকে ভালোবাসবে, এখানে সংস্কৃতিটাকে ভালোবাসবে, এখানে মুভি দেখতে পছন্দ করবে, ফিল্ম দেখতে পছন্দ করবে, নাটক দেখতে পছন্দ করবে। আর এগুলো সবগুলোই কিন্তু আমাদের অলরেডি আছে, কিন্তু আমাদের একটাই নেই, সেটা হলো আমাদের যে ন্যারেটিভ এবং পলিসি সেটাই নেই। এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি, এটা 1-2 দিনের ব্যাপারও না, বাই দ্য ওয়ে, এটা একটা লম্বা সময়ের চিন্তার বিষয়, অনেক চিন্তার আমরা যদি বলি, ফলে হয়তো এই ধরনের জিনিস আমরা সুন্দরভাবে করতে পারি। আমি বলবো না এগুলো সবগুলো ইমিডিয়েটলি হওয়া উচিত, কিন্তু আমি এটা আশাবাদ ব্যক্ত করি যে হচ্ছে অন্তত পক্ষে 1-2টা জিনিস দিয়ে আমাদের শুরু করা উচিত, যেটার মূল টার্গেটে থাকবে পাবলিক ডিপ্লোমেসি প্রডিউস করা। হয়তো বা আমি আবারও বলবো, হয়তো আমি জানি না বা আমার জানার গ্যাপ থাকতে হবে, কিন্তু 50 থেকে যে আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমি জানি না, যদি কেউ আমাকে বলতে পারেন যে এটি স্পেসিফিক পাবলিক ডিপ্লোমেসি একটা ইনস্টিটিউট যেটা কাজই হচ্ছে অন্য দেশের সাথে এই করে আমাদের দেশের প্রতি মানে মানুষ যেন ভালোবাসে আমাদেরকে, কোনো চিয়া ছাড়াই ইতিহাসের কারণে আমাদের ভালোবাসবে, এটার জন্য হয়েছে। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আর কি আমি আমার আজকের লেকচারটা এখানে শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ। কথা হবে, কোশ্চেন থাকলে